নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৮টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বেশ কদিন ধরেই ভাবছিলাম ফ্রিজটা পরিষ্কার করব, ভীষণ নোংরা হয়েছিল। তো করব করে না একদমই সময় হচ্ছিল না। তো ওই জন্যে আজকে ভেবেছি চলুন আগে সকালবেলায় আমি ফ্রিজটাই পরিষ্কার করি, বাকি সব পরে হবে। ফ্রিজ থেকে যা যা বার করার ছিল সমস্তটা বের করে ডাইনিং টেবিলের উপরে রেখেছি, আর এই বেলকনিতে চলে এসেছি। এরপরে সমস্ত ট্রেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। জানেন তো, এই ফ্ল্যাটটাতে আসার পরে আমার একটা জিনিস বেশ সুবিধে হয়েছে, আমার এই বেলকনিটায় বসে আমি অনেক কাজ করতে পারি। এখানটাতে বসে ঠাকুরের বাসন মাজা, তারপরে এই যে ফ্রিজ পরিষ্কার করা, এরকম ধরনের যে কাজগুলো আমার থাকে আমি এই জায়গাটাতে বসে সুন্দরভাবে করতে পারি। কেননা অনেকটা বড় আমার বেলকনিটা, একদম খোলামেলা, আর সাথে না জলটাও একদম বেরিয়ে পাস হয়ে যায়। আর বাইরেই যেহেতু আমি বেসিনটা বসিয়েছি, সেই জন্য এখান থেকে জল নিয়ে কাজ করতেও আমার ভীষণ সুবিধে হয়। তো যাই হোক, সমস্ত ট্রেগুলো মেজে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানটাতে এখন জলটা ঝরতে থাকুক, ততক্ষণে গিয়ে চলুন ফ্রিজটা এবার মুছে পরিষ্কার করে নিই। জানেন তো, এই ফ্রিজ পরিষ্কার করার কাজটা আমার একদমই ভালো লাগে না। অনেকটা লম্বা প্রসেস, তো ওই জন্য করতে ইচ্ছে হয় না। একবার জিনিসপত্র সমস্ত বের করো, তারপরে ট্রেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে অনেকটা সময় লেগে যায়। তো ওই কারণে মনে হয় করব করেও আর করা হয়ে ওঠে না। তো যাই হোক, ফাইনালি আজকে পুরো ফ্রিজটা একদম পরিষ্কার করে নিয়েছি, আর দেখতে ভীষণ ভালো লাগছে। আর এরকম পরিষ্কার ফ্রিজ গোছানো থাকলে না সত্যিই মনে একটা আলাদাই শান্তি হয়। বেশি দিন ফ্রিজ ফেলে রাখাটাও ঠিক নয়, কেননা এর ভেতরে অনেক রকম খাবার দাবার থাকে, তো সেই জন্য ফ্রিজ সবসময় পরিষ্কার পরিচ্ছন্নটাই রাখা দরকার। তো যাই হোক, এই যে ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি, আর আমি পুরো ভিজে চপচপে। চলুন এরপরে স্নান করে নিই। আর এই তো সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন বাজছে বেলা 9:30। তো আমার ফ্রিজ পরিষ্কার করতে প্রায় 1.5 ঘন্টা মতন সময় লেগেছে। তার মধ্যে আমি এই যে স্নান করে নিয়েছি, এরপরে যাব পুজো করতে। পুজো করে তারপরে সকালের খাবার বানাবো। সকালবেলাতে তাড়াহুড়ো করেই ফ্রিজটা আমি পরিষ্কার করলাম, খাবার যেহেতু বানাতে হবে, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে আমি এই কাজগুলো না গুছিয়ে নিতে পারলে না সময়ের মধ্যে খাবার করে দিতে পারবো না। আমার যেহেতু শাশুড়ি মা রয়েছেন, তো সময় মতন খাবারটা করে দিতে হবে। ওইদিকে দুধওয়ালা দাদা এসেও দুধটা দিয়ে গেছেন। এরপর চলুন দুধটা বসিয়ে দিই। দুধটা বসিয়ে দিয়ে তারপরে এইদিকে আমি চাউমিনটাও সিদ্ধ বসিয়ে দিলাম। আজকে একটু চাউমিন রান্না করব সকালে ভেবেছি। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, আর ওইদিকে আমি সবজিপাতি সমস্ত কেটে নিয়েছিলাম। এরপরে সবজিটা দিয়ে আর কি চাউমিনটা বানিয়ে নেব। আজ হচ্ছে শনিবার, তো আমি প্রথমে ভেবেছিলাম ডিম দিয়ে চাউমিন করব। তবে আজকে যেহেতু শনিবার, মা মাছ মাংস ডিম খাবে না বলে দিয়েছে। তো যাই হোক, সবজি দিয়েই আজকে ভাবলাম চাউমিনটা করে দিই। সকালবেলায় এই ধরনের খাবারগুলো তো সেরকম খুব একটা আমাদের বানানো হয় না। তবে আমাদের রাকেশ বলেছে আজকে আমি চাউমিন খাবো। তো ওই জন্যে আর কি চাউমিনটা ওর জন্যই বানানো হচ্ছে। তো ওর একার জন্যে না বানিয়ে সবার জন্যই বানিয়ে দিয়েছি। আর এই যে চলুন বেড়ে নিই। চাউমিন হয়ে গেছে রেডি। সবাইকে দিয়ে দিচ্ছি খেতে, তারপরে আমিও সাথে খেয়ে নেব। আমাদের এইদিকে ভীষণ গরম পড়েছে, বৃষ্টির দেখা নেই। কবে যে বৃষ্টি হয়েছিল সেটাও ভুলে গেছি। এদিকটাতে প্রচুর গরম পড়েছে, বৃষ্টি কবে হবে জানি না। তো একদমই রান্নাঘরেতে না গরমে থাকা যায় না। তো সেই জন্য আমি সবজি নিয়ে চলে এসেছি, এই ডাইনিংয়ে বসে আজকে সবজিগুলো কেটে নেব। ফ্যান চালিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিয়ে তারপরে আর কি রান্নাঘরে যাব।
যতটা কম সময় রান্নাঘরে থাকা যায় ততটাই ভালো। কেননা ওই রান্নাঘরে তো ফ্যান নেই, তো যে কারণে না ওখানে খুব একটা বেশিক্ষণ দাঁড়ানো যায় না। বেশিক্ষণ দাঁড়ালেই একদম ঘাম টপটপ করে পড়তে থাকে। তো ওই জন্য ভাবলাম যতক্ষণ সবজিপাতিগুলো কাটছি ততক্ষণ ফ্যানের তলায় বসেই কেটে নিই, তো তাতে করে বেশ ভালো হবে। আর আজকে রান্না করব হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে আর পনির দিয়ে তরকারি। ওই দুধবেলা দাদা এসেছিল, ওনার কাছ থেকেই আর কি পনিরটা নেওয়া হয়েছে। আর এই তো সবজিপাতি সমস্ত কেটে নিয়েছি, এরপরে চলুন ভাতটা বসিয়ে দিই। তো সবার প্রথমে ভাতটাই বসিয়ে দিচ্ছি, ওইদিকে ভাতটা যতক্ষণে হতে থাকবে ততক্ষণে আমি এইদিকে তরকারিগুলো করে নেব। আজকে আর বেশি কিছু রান্না করব না, শুধুমাত্র এই পটল আলু আর পনির দিয়ে একটা তরকারি করব, আর সাথে একটুখানি ভেন্ডি ভাজা করব। তো গরমে না একদমই কেউ খেতে চাইছে না, আর আমার শাশুড়ি মায়ের শরীরটাও বলছে খুব একটা ভালো নেই, বেশি কিছু রান্না করতে হবে না। তো ওই জন্য ভাবলাম যে এই ভাত আর একটা তরকারি করব, আর সাথে একটু ভাজা করে নেব। মেশিনের মধ্যে কয়েকটা কাপড় চোপড় দিয়েছিলাম কাচার জন্য, সেগুলো কাচা হয়ে গেছে। ভাতটা ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি, যতক্ষণে ভাতটা হচ্ছে ততক্ষণে আমি এইদিকে আর কি কাপড়গুলো মিলে দিই। ওইদিকে কাপড়গুলো সমস্ত মিলে দিয়েছি, আর চলুন তাহলে এইদিকে এবার রান্না বান্না শুরু করা যাক। ভাতটা এখনো পর্যন্ত হয়নি, তো ভাতটা ভাবলাম ওই দিকটাতে বসিয়ে দিই। এই দিকটাতে রান্না করতে আমার সুবিধে হয়, ওই দিকটা একটু কোণ সাইড, তো সেই জন্য না কোনো কিছু তরকারি বসালে রান্না আর কি যদি ওখানে করতে যাই একটু নাড়তে চাড়তে অসুবিধে হয়। ওই জন্য যেগুলো দেখি যে সময় লাগবে সেগুলো আমি ওই দিকের গ্যাসটাতে বসিয়ে দিই, আস্তে আস্তে হতে থাকে আর আমি এই দিকটাতে দাঁড়িয়ে রান্না করি। আসলে ওই কোণটা পড়ে গেছে ওইখানটাতে, খুব অসুবিধে হয় আমার একটু গ্যাসটাতে রান্না করতে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মৌমিতা দে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, খুব গরম পড়েছে, নিজের যত্ন নাও, রাখি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আপনিও নিজের যত্ন নেবেন, প্রচুর গরম পড়েছে। রূপালী ডেলি ব্লগ থেকে বোন আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, দুবার দেখেছি জানো, আজকের ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। সীমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, গুড মর্নিং রাখি, আমাদের এইদিকেও অনেক গরম পড়েছে, রান্নাঘরে থাকা যায় না, অনেক দিন পর বিবেকের একটা ভাই দেখলাম, ভালো লাগলো খুব, দুজন খুব মজা করছে। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, একদম ঠিক বলেছো, আমাদের এইদিকেও প্রচুর গরম পড়েছে। আর বিবেকের ভাই বলতে খুব একটা তো ওরা আসে না, অনেকদিন পর এসেছে তাই দেখালাম। তুলি বোন আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিওটা, সত্যি গাছে বৃষ্টির জল না পেলে গাছগুলো কেমন ঝিমিয়ে যায়। একদম ঠিক বলেছো, বৃষ্টির জল না পেলে না গাছগুলো সত্যিই কেমন ঝিমিয়ে পড়ে। আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই সবাই পাশে থাকবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে রান্না প্রায় আমার হয়ে গেছে, পনিরের তরকারিটাও হয়ে গেছে, আর এইদিকে অল্প করে ভেন্ডি ভেজে নিলাম। তাহলে এইদিকে রান্না করতে করতে আমি আর্ধেকটা রান্নাঘর গুছিয়ে ফেলেছি, আর বাকিটুকুনি গুছিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। রান্না বান্না হয়ে গেলে বিবেক আর বিবেকের ভাইকে খেতে দিয়ে দেবো, ভাই মানে দাদা আর কি, বিবেকের থেকে রাকেশ বড়। তো যাই হোক, ওদেরকে খেতে দিয়ে তারপরে বাকি টুকটাক যা কাজকর্ম আছে সেগুলো গুছিয়ে আমরাও আর কি খেয়ে নেব, মা আর আমি দুজনে। খাওয়া দাওয়া করে সেভাবে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, আবারও সেই বিকেল থেকে শুরু করলাম। এখন বিকেল 5টা মতন বাজছে, আর এই যে দেখুন, আগের দিন দেখিয়েছিলাম একটা ফুল ফুটেছিল, আজকে পুরো 3টে ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আজ বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর করেছে, ফুরফুর করে হাওয়া চলছে। আর গরমের দিন এরকম হাওয়া চললে কি ভালো লাগে বলুন তো। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের সিনগুলো দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো এরপরে চলে এলাম বেলকনিতে, যে কটা কাপড় চোপড় কেচে দিয়েছিলাম সেইগুলো এবার তুলে নিয়ে ভাঁজ করে নেবো আর কি। দিদি এসে কাজ করে দিয়ে চলে গেছে, বিবেক আর রাকেশ দুজনে নেমেছে নিচে সাইকেল চালাতে। তো ওরা আর কি নিচে গেছে, আর আমার শাশুড়ি মা আর কি শুয়ে আছেন। তো আমি ভাবলাম এই ফাঁকে আমি যে টুকটাক কাজগুলো আমার রয়েছে সেগুলো গুছিয়ে ফেলি। সংসারের কাজের আর শেষ নেই, সকাল থেকে সন্ধে পর্যন্ত কত যে কাজ থাকে, আর একটার পর একটা করেই যাচ্ছি। গরমের মধ্যে এত কাজ করতে ভালোও লাগে না, তারপরেও কিছু করার নেই, সংসার যখন কাজ তো করতেই হবে। তো এখন এই যে কাপড় চোপড়গুলো ভাঁজ করে জায়গা মতন রেখে দিয়ে তারপরে সন্ধেবাতি দেখাবো, বিবেক ওদেরকে খাবার করে দেব, রাতের খাবার কিছু করতে হবে। তো এখনও সেই রাত পর্যন্ত কাজ চলবে যতক্ষণ না ঘুমোতে যাব। তারপরে আবার আমার ভিডিও এডিটিং রয়েছে, তারপরে আবার ভয়েস দিতে হবে, এইসব করতে গিয়েও না অনেকটা সময় চলে যায়। তো গরমের মধ্যে টুকটুক করে এইভাবেই দিন কাটছে আমার। মাঝে মাঝে এই একঘেয়েম কাজকর্ম করতে না ভালোও লাগে না, মনে হয় যেন সমস্ত কাজকর্ম রেখে দিয়ে তারপরে চুপচাপ করে বসে থাকি। তবে সেটা করলে তো আর হবে না, সংসার মানেই আপনাকে সারাটা দিন কাজ করতে হবে। তবে সকালবেলার দিকটাতেই আমার কাজের চাপটা একটু বেশি থাকে, বিকেলবেলায় সেরকম খুব একটা কাজকর্ম থাকে না। তবে এখন যেহেতু মা রয়েছে, রাকেশ এসছে, সেই জন্যই একটু সন্ধ্যেবেলার দিকটাতেও কাজ থাকে, আর রাতেও রুটি করতে হয় বা রাতের খাবার করতে হয়, এগুলো এক্সট্রা কাজ। আর আমি আর বিবেক যখন থাকি তখন কি হয়, আমরা ওই দুপুরবেলাতেই রান্না করে রেখে দিই, আর আমি আর বিবেক রাতের বেলায় ওই খেয়েই আর কি ঘুমিয়ে পড়ি, একবেলাই আর কি রান্না করি। বারবার না রান্না করতেও ইচ্ছে করে না, আর যেহেতু এখন গরমকাল সেই জন্য গরম গরম যে খেতে হবে সেরকমটাও নয়, ঠান্ডা খাবারও বেশ খাওয়া হয়ে যায়। শীতকালে কি হয় যে ঠান্ডা খাবার একদমই খাওয়া যায় না, তখন মনে হয় দুপুরের খাবার আর রাতে ভালো লাগছে না। সোফার কাভারগুলো তুলে একদম কোনায় করে রেখে দিয়েছে, আর এই কাভারটা যদি না পেতে দিই না, তাহলে ওই যে খাবার দাবার খাবে আর সোফাটা নোংরা করবে, সেই জন্য এই কাভারটা আমি ওপর থেকে পেতে দিই। তো সেটাই আর কি গুটিয়ে মুটিয়ে রেখে দেয় বিবেক। তো বারবার আমি এটা ঠিক করি আর ও বারবার ওইভাবেই ফেলে রেখে দেয়। তো যাই হোক, কয়েকটা কাপড় জামা যেগুলো তুলেছিলাম সেগুলো সমস্ত ভাঁজ করে নিয়েছি, আর এগুলো অফ ক্যামেরাতেই করেছি, নাহলে ওই না দেরি হয়ে যায় ক্যামেরা নিয়ে করতে গেলে। আর এই তো সমস্ত কাপড় চোপড় ভাঁজ করে জায়গা মতন রেখে দিলাম। আর এরপরে যাবো, এখনো টুকটাক কাজ আছে, গুছিয়ে নিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে সন্ধে দেখাবো। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন।